আমার প্রিয় ভাইরাম, কিয়ামতের মাঠে মানুষরা পাগল পারা হয়ে যাবে। সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সেদিন মানুষের একটি নেকির জন্য কত পাগল পারা হয়ে ছুটে বেড়াবে। দুনিয়াতে যারা আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, সেদিন সবাই ভুলে যাবে রে ভাই। বন্ধু বান্ধব তো দূরের কথা, হাসরের মাঠে নিজের সন্তানকে, নিজের পিতা মাতা ভুলে যাবে, নিজের মা নিজের সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, কেউ কারো কোনো পরিচয় দিবে না। যদি সন্তান মাকে বলে, মা আজকে হাসরের মাঠে আমি শুধুমাত্র একটি নেকির কারণে আমি আটকে গেছি, মা একটি নেকি হলে পরে আমি জান্নাতে যাব। ও মা, আমি তো তোমার সন্তান ছিলাম দুনিয়াতে, ও মা তুমি আমাকে আজকে একটি নেকি দাও। ও ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনুন। সেই দিন ওই মা বলবে, আমার কোনো ছেলে নাই দুনিয়াতে, তো আমার কোনো বিয়ে হয় নাই। সেই দিন মা বলবে যে দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, আমার সন্তান আসলে কোথা থেকে, আমার কোনো সন্তান নাই। ও ভাই, সেদিন বাবা পরিচয় দিবে না, বাবাও একই কথা বলবে, বাবাও বলবে আমার তো বিয়ে হয় নাই, আমার সন্তান আমার আসলে কোথা থেকে, কাজে আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না, তোমার জন্য আমি কিছুই করতে পারবো না। এভাবে করে তার ভাই পরিচয় দিবে না, তার বোন পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। আরে ভাই, কিয়ামতের দিন তো পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতেই দেখিয়েছেন এইরকম। দুনিয়াতে তখন করোনাকালীন সময়, যখন করোনা হয়েছিল, বাবার করোনা হয়েছে, বাবার করোনা হওয়ার কারণে বাবার কাছে সন্তান যায় না। সন্তান বলে, বাবা তোমার করোনা হয়েছে, তোমার কাছে যাওয়া যাবে না, তোমার কাছে গেলে পরে তোমার করোনা আমাকেও ধরে ফেলবে। মায়ের করোনা হয়েছে, মাকে ওই রুমের মধ্যে রেখে দিয়েছে, মায়ের ওই রুমের কাছে কেউ যায় না। মা বলে, বাবা আমি তো তোমার মা। ছেলে বলে, ও মা তোমাকে করোনা ধরেছে, তোমার কাছে গেলে পরে তোমার করোনা আমাকে ধরে ফেলবে, এই জন্য তো ওই ছেলে মায়ের কাছেও যায় না। ও ভাই, করোনাকালীন সময় যে ব্যক্তিরা মারা গেছে তাদের গোসল ঠিক মতো করানো হয় নাই করোনার ভয়ে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এই দুনিয়াতেই মানুষ করোনাকালীন সময়ে কেউ কারো বিপদের সময় কেউ কারো পাশে থাকে না। সেই কিয়ামতের দিন কেমন করে তোমার পাশে থাকবে রে ভাই, একটুখানি ভাবো। সেই কিয়ামতের দিন, হাসরের দিন, তোমার কেউ কোনো উপকারে আসবে না, তোমার কেউ কোনো উপকারে আসবে না। এবার হাসরবাসীরা সবাই পাগল পারা হয়ে ঘুরে বেড়াবে, সবাই পাগলের মতো ছুটবে। আজকে আমাদের কি হবে, আজকে আমাদেরকে কে সুপারিশ করবে, আজকে আমাদেরকে কে বাঁচাবে। এবার হাসরবাসীরা সবার আগে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, হে আল্লাহর নবী, আপনি তো প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, আজকে আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। সেদিন আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা আমি পারবো না, আমি নিজে বড় ভয়ে আছি, আল্লাহ কহার রূপ ধারণ করেছে, আল্লাহ অনেক রাগান্বিত হয়েছে, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, কাজে আমি পারবো না, তোমরা বরং আরো অন্য কারো কাছে যাও। এবার হাসরবাসীরা পাগলের মতো ছুটতে ছুটতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই একই কথা বলবে, হাসরবাসীরা আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, আমি অনেক ভয় আছি, আল্লাহ তাআলা আমার সাথে আজকে কেমন আচরণ করেন, আল্লাহ তাআলা আজকে আমাকে মাফ করবেন কিনা জানি না, আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না। ও আমার প্রিয় ভাইয়েরা, এবার হাসরবাসীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আরো অন্য নবীর কাছে যাবেন, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা আর অন্য কোন নবীর কাছে যাও। এবার হাসরবাসীরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন একই কথা, বলবে আমিও পারবো না, আমিও বরং অনেক ভয় আছে, আমার আজকে কি হবে, বরং তোমরা অন্য নবীর কাছে যাও। এবার হাসরবাসীরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আজকে আমারও সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই,
বরং তোমরা অন্য কারো কাছে যাও। আমার প্রিয় বন্ধুরা, এবার হাসরবাসীরা এক এক করে সমস্ত নবীদের কাছে যাবে, কেউ সুপারিশ করতে পারবে না। সবাই চিন্তায় পড়ে যাবে, আজকে আমাদের কি হবে, আজকে আমাদের কি হবে। সর্বশেষ হাসরবাসীরা শুনতে পাবে, সবাই বলে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু কে জানি বলে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। এবার হাসরবাসীরা চলে যাবে আমাদের নবীর কাছে। যাওয়ার পরে দেখবে আমাদের নবী পুলসিরাতের কিনারায় ওখানে দাঁড়িয়ে তিনি বলছেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হাসরবাসীরা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি মাথা ঘুরান, আজকে আপনি ছাড়া আমাদের সুপারিশ করার কেউ নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেহারা ঘোরাবেন আর হাসরবাসীদেরকে সাথে নিয়ে বলবেন চলো তোমাদেরকে নিয়ে আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী হাসরবাসীদেরকে সাথে নিয়ে আল্লাহর কাছে যাবেন। আল্লাহর আরশের নিচে গিয়ে তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। এবার আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, ইরফাউ তুশফা, হাবিব আপনি মাথা তোলেন, আপনি আজকে যাকে সুপারিশ করবেন, যার জন্য আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মাথা উঠাবেন, মাথা উঠানোর পরে বলবেন আল্লাহ এবার বিচার কার্যক্রম শুরু করে দেন। এবার বিচার কার্যক্রম শুরু করে দেওয়া হবে। এবার হাসরের মাঠ বিচার কায়েম করা হবে। বিশ্বনবী বলবেন আল্লাহ আমার উম্মতের আমল নামাগুলো আপনি আমাকে দেন। আল্লাহ বলবেন হাবিব কেন কেন, আপনাকে কেন দিতে হবে? বিশ্বনবী বলবেন আল্লাহ আমার উম্মতের আমল নামাগুলি অন্য নবীরা যখন জানবে, অন্য নবীরা যখন শুনবে, আমি নবী লজ্জায় পড়ে যাব আল্লাহ, এজন্য আপনি আমাকে দেন কোন নবী যেন আমার উম্মতের আমলগুলি যেন জানতে না পারে। আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত কিন্তু আমার তো বান্দা, আপনার উম্মতের আমলনামা আপনি নবীকেও আমি দিব না, আপনি নবীকেও আমি জানতে দিব না আপনার উম্মতের আমলনামা, কারণ আপনি নবীর চেয়ে আমি আল্লাহ বেশি ভালোবাসি আমার বান্দাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। বিশ্বনবী যাকে সুপারিশ করবে, যাকে সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে।